এবারের আইপিএলে শক্তিশালী এক ব্যাটিং লাইন আপ গড়েছে পাঞ্জাব। প্রত্যেক ম্যাচে কোনো না কোনো ব্যাটসম্যান বড় স্কোর করেই যাচ্ছেন। লখনৌর বিপক্ষে এটা দিয়ে 5টি ম্যাচ যেখানে তারা 200 এর ওপরে স্কোর করেছে। এছাড়া এর আগের ম্যাচেও লখনৌকে তারা বাজেভাবে হারিয়েছে। গত 10 বছরে পয়েন্ট টেবিলের টপ 4-এ না থাকতে পারলেও এবারের আসরে পাঞ্জাব দলটা একেবারেই ভিন্ন। বলাই যায় খাতা কলমে পাঞ্জাব কিংস এবারের আইপিএলে ফাইনাল খেলারও যোগ্যতা রাখে। অপরদিকে এর আগের 2 আসরে পয়েন্ট টেবিলের টপ 4-এ থাকা দল লখনৌ কেএল রাহুলকে ছেড়ে দিয়ে বিশাল এক ভুল করেছে। 27 কোটি রুপিতে ক্যাপ্টেন কোটায় খেলা ঋষভ পন্তের ব্যাটিং এতটাই জঘন্য যে সেটা বলার মতো নয়। এই ম্যাচে তো পাঞ্জাবের বিপক্ষে 17 বলে করেছেন মাত্র 18 রান। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তো তার উপর ভীষণ বিরক্ত। উল্লেখ্য যে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে 48 বলে 91 রানের নজরকাড়া এক ইনিংস খেলেন প্রভ সিমরান সিং। দ্বিতীয় সর্বোচ্চ শ্রেয়াস আয়ার 25 বলে করেন 45 রান। বাকি ব্যাটসম্যানরাও ছোট ছোট ইম্প্যাক্টফুল ইনিংস খেললে 236 রানের স্কোর করে পাঞ্জাব কিংস। এর জবাবে ব্যাটিং করতে নেমে লখনৌর টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই ভালো ব্যাটিং করতে পারেনি। আয়ুষ বাঁধনি এবং আব্দুল সামাদ এই দুজন ব্যাটসম্যানই চেষ্টা করেছিলেন ম্যাচটিকে জেতানোর, তবে ততক্ষণে সেটা অনেক দেরি হয়ে গেছে। শেষ 4 ওভারে 88 রানের প্রয়োজন হলে এই সময় আর ম্যাচটি জিততে পারেনি লখনৌ। পাঞ্জাব কিংসের এমন পারফরমেন্সে অনেকটাই খুশি মালকিন প্রীতি জিন্তা। এবারের আসরে বড় কিছুর স্বপ্নই দেখছে পাঞ্জাব।